এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ার্ডস টু লিভের ক্লিপস চ্যানেলে। শুনতে থাকুন, দেখতে থাকুন এবং শিখতে থাকুন। মানুষ পড়াশুনোর জায়গাটাতে একটু না, এখন আর আগের মতো কেউ পড়তে চায়। তুমি একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে আমি কথাটা এভাবে বলবো, ছেত্রী তোমাকে, আমি ভীষণ ভয় পেয়েছি, ভীষণ ভয় পেয়েছি। একজন একটা ইনফরমেশন দিয়েছে, ভীষণ শঙ্কিত আমি সেই ইনফরমেশনটার জন্য। সেটি হচ্ছে, আগে আমার মনে করো আজ থেকে 20 বছর আগে আমার বড় বোনের বিয়ে হয়েছে। বড় বোন কিন্তু মার্শাল্লাহ তার হাজব্যান্ডের সাথে আছে। এই গেল 8 বছর যাদের বিয়ে হয়েছে 95% ডিভোর্স হয়ে গেছে। অ্যালার্মিং। বিয়ে করেছো? না, এবার তুমি ভাবতে পারো। আপাতত কোনো ইচ্ছে এবার ভাবতে পারো, একেবারে এটা মজা করছি তোমার সাথে। বিয়ের ব্যাপারে কথা বলতে বলতে যেহেতু চলেই আসলো, তো সেই জায়গা থেকে একটু জানতে চাই আপনার কাছে বিয়ে করার পরে কম্প্যাটেবিলিটির জায়গাটা কতটুকু ইম্পর্ট্যান্ট। একটা কথা স্পষ্ট করে বলি, বিয়েটা কোনো ছেলে হাতের মোয়া না। বিয়েটা হচ্ছে দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। তুমি একই ছাদের নিচে একটি মেয়েকে নিয়ে, তুমি একই ছাদের নিচে একটি ছেলেকে নিয়ে যখন তুমি বাস করবে, বাসটা যেন ঠিকঠাকভাবে যেভাবে হোক সেটি ভিতরে যেন কোনো খাদ না থাকে। খাদের আগে আমি চন্দ্রবিন্দু প্রয়োগ করেছি। তোমার ভিতরে যদি কোনো প্রবলেম থাকে, আমি যদি কোনো মেয়েকে ভালোবেসে থাকি, সেটা আমার ওয়াইফের সাথে শেয়ার করতেই হবে। কিন্তু আমি আমার ওয়াইফের সাথে, আমার ওয়াইফ আমাকে সব মাফ করে দিয়েছে, আবার আমি গিয়ে আরও 4-5টা মেয়ের সাথে প্রেম করছি। দিস ইজ অ্যাবসলিউটলি ব্যাড। সেম থিং, আমার যে ওয়াইফ, তাকে আমি বিয়ে করার পর তার কিছু বয়ফ্রেন্ড থাকতেই পারে। আমরা অনেকের সাথে প্রেম ভালোবাসা করেছি, কিন্তু সেটি বিয়ের পরে যদি সে আবার অন্য কোনো পরকীয়া পুরুষের প্রতি আসক্তি হয়ে পড়ে, সেটি কিন্তু ভালো না। তো তাতে বিয়ের যে ইয়েটা, সেটা আমি এভাবে এক্সপ্লেন করবো ছেত্রী, সেটা হচ্ছে দুজনের চমৎকার আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়েই সারা জীবন থাকার মধ্যে একটা ভালো জিনিস। তার ভিতরে সবচেয়ে বড় কথা হচ্ছে, ছেত্রী, তোমাকে কিন্তু তোমার হাজব্যান্ডকে রেসপেক্ট করতে হবে, আর তোমার হাজব্যান্ডও তোমার প্রতি রেসপেক্ট থাকতে হবে। দুজনের রেসপেক্ট যদি না থাকে, কোনো দিন কোনো বিয়ে নিঃশ্বাসটা বন্ধ হওয়ার আগ পর্যন্ত টিকবে না। কারণ তুমি ওনাকে বুঝতে হবে, উনি তোমাকে বুঝতে হবে। এই যে উনি তোমাকে বুঝতে হবে, তুমি ওনাকে বুঝতে হবে, এইটার একটা চমৎকার বোঝাপড়া থাকতে হবে। যতদিন পর্যন্ত এই বোঝাপড়াটা যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতর না থাকে, কোনো বিয়ে টিকবে না। যেটি 8 বছর ধরে প্রবলেমগুলো বেশি দেখা দিচ্ছে, এবং এটি অ্যালার্মিং, ভীষণভাবে অ্যালার্মিং। কারণ 2 সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর এবং দক্ষিণের, যদি তুমি এই ইয়েটা বের করো, পরিসংখ্যানটা বের করো, তুমি রীতিমতো ভয় পাবে। Subscribe to Words to Live and don't forget to press the bell icon.